আমি আমার যুবক ভাইদেরকে বলতে চাই, আপনারা হয়তো আল্লাহর ওলি তালাশ করার জন্য অনেক জায়গায় যেতে পারেন, বয়স্ক মানুষদেরকে খুঁজতে পারেন। আপনি কি জানেন আপনি আল্লাহর ওলি? যদি আপনার চরিত্রকে সংরক্ষণ করতে পারেন, যদি রব্বুল আলামিনকে ভয় করে চলতে পারেন, আপনার চাইতে আল্লাহওয়ালা কেউ হতে পারে না। আপনি মুস্তাজাবুদ দাওয়া হয়ে যাবেন, আপনার দোয়া আল্লাহ কবুল করবেন। আপনি রব্বুল আলামিনের কাছে যা চাইবেন আল্লাহ তাই দেবেন, যদি আপনার চরিত্রকে সংরক্ষণ করতে পারেন, আল্লাহকে ভয় করে চলতে পারেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই যুবকদের ক্ষেত্রে আরো বলেছেন, কিয়ামতের ময়দানে যখন আল্লাহর আরশে আজিমের ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না, 7 শ্রেণীর লোককে রব্বুল আলামিনের পক্ষ থেকে যখন ভিভিআইপি পার্সন বলে ঘোষণা করা হবে, তার মধ্যে একদল যুবক থাকবেন এমন, যারা দুনিয়ার জীবনে এমন ছিলেন যে তাদেরকে অভিজাত আর আভিজাত্যের স্বর্ণ শিখরে ওঠা এমন কোন রমণী, সুন্দরী এবং প্রভাব প্রতিপত্তি যাদের আছে এমন কোন রমণী তাদেরকে আহ্বান করেছিল, আর ওই যুবক আল্লাহকে ভয় করে সেই আহ্বানকে প্রত্যাখ্যান করেছিলেন। যদি এমনটা হতে পারো, তাহলে সেই যুবকের জন্য আরশে আজিমের নিচে আল্লাহ ছায়া প্রদান করবেন বলে ঘোষণা করেছেন। কিয়ামতের ময়দানে আপনার সন্তানের ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে আপনি জিজ্ঞাসিত হবেন। আজকে যদি সন্তানদেরকে সঠিক পথে পরিচালিত করতে না পারেন, সন্তান কোথায় যাচ্ছে, কি করছে না করছে, কার সাথে ঘুরছে, কোথায় ঘুরে বেড়াচ্ছে, এই বিষয়ে যদি আপনি তদারকি না করেন, আপনি পড়াশোনার ব্যাপারে তদারকি করেছেন, খাওয়া দাওয়ার ব্যাপারে তদারকি করেছেন, কিন্তু আপনার সন্তানের চরিত্রের ব্যাপারে আপনি যদি তদারকি না করেন, তাহলে কিয়ামতের ময়দানে এটা আপনার জন্য অনেক বড় আফসোসের কারণ হবে। কিয়ামতের ময়দানে এই সন্তানেরাই বলবে, ওয়াকালু রব্বানা ইন্না আতা'না সাদাতানা ওয়া কুবারা'না ফাআদাল্লুনা আস-সাবিলা রব্বানা আতিহিম দি'ফাইনি মিনাল আযাব ওয়া লা'আনহুম লা'নান কাবীরা। হে রব্বুল আলামিন, আপনাকে আমরা বলছি, আপনার সন্তানেরা বলবেন, ইন্না আতা'না সাদাতানা ওয়া কুবারা'না, আমরা আমাদের এই মুরব্বী যারা ছিলেন, অভিভাবক যারা ছিলেন, আমরা তাদের কথা মেনে চলেছিলাম দুনিয়ার জীবনে, কিন্তু তারা আমাদেরকে এই সকল বিষয়ে তো কোনো কথা বলেন নাই। ফাআদাল্লুনা আস-সাবিলা, যেহেতু বলেন নাই, আমরা অনেক অপকর্ম করেছি, অপরাধ করেছি। তারা জেনেও না জানার ভান করেছেন, তারা আমাদেরকে আশ্রয় দিয়েছেন, প্রশ্রয় দিয়েছেন, কোনো কথা বলেননি সেহেতু তারাও তো আমাদেরকে পথভ্রষ্ট করেছেন। রব্বানা আতিহিম দি'ফাইনি মিনাল আযাব, রব্বুল আলামিন, আজকে তো আপনি আমাদেরকে আযাব দেবেনই, সুতরাং শুধু আমাদের নয়, ওনাদেরকেও ডবল শাস্তি প্রদান করুন। ওয়া লা'আনহুম লা'নান কাবীরা, তাদের উপর কঠিন অভিশাপ নাজিল করুন। আমাদের সন্তানেরা এই কথাগুলো বলবে যদি আমরা আমাদের সন্তানদের ক্ষেত্রে সঠিকভাবে তদারকি না করে থাকি। শয়তান তো আজকে থেকে আমাদের পিছনে লাগেনি। যেদিন থেকে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করা হয়েছে, সেদিন থেকেই সে আমাদের পেছনে আছে। সে তো বলেছে, লা আগুয়ান্নাহুম আজমাইন লা উযায়্যিনান্না লাহুম ফিল আরদি, এই পৃথিবীকে এমন ভাবে আমি তাদের সামনে উপস্থাপন করব, পৃথিবীর চাকচিক্য, এই পৃথিবীর আলোকসজ্জা, পৃথিবীর সাজসজ্জা দেখে তারা মোহিত হয়ে যাবে। আমি চারপাশ থেকে তাদেরকে ঘিরে ফেলবো। লা আগুয়ান্নাহুম আজমাইন, চারপাশ থেকে আমি তাদেরকে আক্রমণ করব। এবং শুধু তাই নয়, সে বলেছে লা আকুদান্না লাহুম সিরাতাকাল মুস্তাকিম, রব্বুল আলামিন, আপনি যে সিরাতে মুস্তাকিমের পথ তৈরি করে দিয়েছেন, এই সিরাতে মুস্তাকিমের মাঝখানে, এই পথের মাঝখানে আমি বসে তাদেরকে নষ্ট করে দেবার চেষ্টা করব। ছেলে যত খারাপ হোক না কেন, বিয়ে করার সময় তিনি বলেন একটা ভালো মেয়ে দরকার। আবার মেয়েও যত খারাপ হোক না কেন, সেও বিয়ে করার ক্ষেত্রে একটা ভালো ছেলে তালাশ করে। চাইলেই ভালো ছেলে পাওয়া যায় না, চাইলেই ভালো মেয়ে পাওয়া যায় না। এটার জন্য সাধনা করতে হবে, কষ্ট করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আল খাবিসাতু লিল খাবিসিন ওয়াল খাবিসুনা লিল খাবিসাত ওয়াত তাইয়িবুনা লিত তাইয়িবিন ওয়াত তাইয়িবুনা লিত তাইয়িবাত। কেউ যদি ভালো হয়ে থাকে, আমি যদি আমার জীবনটাকে সুচারুরূপে পরিচালনা করি, নীতি নৈতিকতার উপর পরিচালনা করি, আমি যদি আমার নিজেকে সংরক্ষণ করে চলার চেষ্টা করি, আল্লাহ তাআলা বলেছেন, তাহলে আমি তোমার যে জীবন সঙ্গিনী হবে তাকেও তোমার মতন করেই পাঠিয়ে দেবো। সুবহানাল্লাহ। অর্থাৎ ভালো ছেলের জন্য ভালো মেয়ে, আর ভালো মেয়ের জন্য ভালো ছেলের ব্যবস্থা আল্লাহ যেভাবে করবেন, ঠিক এরপরে বলেছেন আল খাবিসাতু লিল খাবিসিন। আর কেউ যদি খারাপ হয়,
কেউ যদি খারাপ হয় কিন্তু উনি চাচ্ছেন খুব মহিয়সী নারী, হবে না। আল্লাহ তাআলা বলেছেন খারাপ ছেলের জন্য খারাপ মেয়ে, আর খারাপ মেয়ের জন্য খারাপ ছেলে অপেক্ষা করবেন। তাহলে আমাদেরই আজকে সিদ্ধান্ত নিতে হবে। আমি আমার তরুণ যুবক ভাই বোনদেরকে বলবো, আপনাকে সিদ্ধান্ত নিতে হবে। আজকে যদি আপনি বিবাহিত পুরুষ নারী না হয়ে থাকেন, আগামীকাল তো বিয়ে করবেন। সেই বিয়ের ক্ষেত্রে আপনি কেমন ছেলেকে পছন্দ করবেন, কেমন মেয়েকে আপনি চাচ্ছেন, আপনি যেই ধরনের ছেলে চান, যেই ধরনের মেয়ে চান, এখন থেকে আপনি এটার উপর প্র্যাকটিস করেন। যদি আপনি ভালো মেয়ে পেতে চান, আপনাকে ভালো হতে হবে। যদি আপনি ভালো ছেলে পেতে চান, আপনাকে ভালো মেয়ে হতে হবে। আর আপনি যদি খারাপ পেতে চান, তাহলে আপনি যা খুশি তাই হতে পারেন। কিন্তু নিশ্চয়ই এটা আমরা কেউ চাইবো না। আমরা সবাই চাই একটা ভালো ছেলে অথবা একটা ভালো মেয়ে। কারণ এইভাবেই রব্বুল আলামিন আমাদেরকে দোয়া শিক্ষা দেন নাই, যে দোয়াটা আমরা বারবার বলে থাকি, রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। যে হে রব্বুল আলামিন, এমন জীবন সঙ্গী আর সঙ্গিনী আমাদেরকে দান করুন, এমন স্ত্রী পরিবার পরিজন আমাদেরকে দান করুন, যাদেরকে দেখলে আমাদের চোখ জুড়িয়ে যায়। সুবহানাল্লাহ, কি অসাধারণ কথা! চোখ জুড়ানো পরিবার, যার আছে তিনি বুঝবেন, আর যার নাই তিনি উপলব্ধি করছেন এটা কত বড় সম্পদ। সুতরাং এখন থেকে আমাদেরকে ফিরে আসতে হবে। কিয়ামত পর্যন্ত এই নিষিদ্ধ ভালোবাসার আহ্বান আসবেই, এটাকে আমাদের প্রত্যাখ্যান করতে হবে। এটাই হলো আমাদের ঈমানের দাবি। এবং আমি বারবার একটা কথা আপনাদেরকে বলি, যে আমাদের আইডল হওয়া উচিত হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম। আমাদের আইডল হওয়া উচিত সেই যুবক যিনি আল্লাহর ভয়ে ওই নারীকে ছেড়ে দিয়েছিলেন। আমরা যদি তাদের লাইফ স্টাইলটা লক্ষ্য করি, তাহলে বুঝবো যে কিভাবে একজন তরুণ অথবা একজন তরুণী নিজেকে সংরক্ষণ করবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জানিয়ে দিয়েছেন। আজকে দেখেন, আমাদের সমাজে এই বিষয়গুলো খুব সহজ হয়ে গেছে। আমরা একজনের দিকে তাকাতে কুণ্ঠাবোধ করি না, একসাথে গায়ের সাথে গায়ে মিশে কথা বলতে কুণ্ঠাবোধ করি না, আমরা হাতে হাত রেখে কথা বলতে এটা কোনো বিষয় মনে করি না। আমরা সহশিক্ষার নামে অনেক কিছু হয় সেটা জানি, সহকর্মী বলতে অনেক কিছু হয় সেটাও আমরা শুনি। কিন্তু আসলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলেছেন, একটা বিষয় আমাদের মাথায় রাখতে হবে। আমরা যা নির্ণয় করি, আমরা যেটাকে ভালো মনে করি, এটা কিন্তু কখনো ভালো নয়। বরং আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য যা নির্ধারণ করে দিয়েছেন, এতেই আমাদের কল্যাণ আছে। আসা আন তাকরাহু শাইআন ওয়া হুয়া খায়রুল লাকুম ওয়া আসা আন তুহিব্বু শাইআন ওয়া হুয়া শাররুল লাকুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে এমন অনেক বিষয় আছে তুমি জানো না সেখানে অকল্যাণ আছে, কিন্তু সেটা তোমার ভালো লাগে। আবার এমন অনেক বিষয় আছে যেখানে তোমার কল্যাণ আছে, কিন্তু তোমার সেটা ভালো লাগে না। তা আমরা যখন পর্দার কথা বলি, আমরা যখন হিজাবের কথা বলি, আমরা যখন এই বিষয়ে কথাগুলো বলি, তখন অনেকের শুনতে আমাদের ভালো নাও লাগতে পারে। কিন্তু মনে রাখতে হবে, ভালো লাগুক আর না লাগুক, আল্লাহ রাব্বুল আলামিন যেহেতু বলেছেন, তার রাসূল যেহেতু বলেছেন, এতেই আমাদের কল্যাণ আছে। কেন কল্যাণ আছে? আমাদেরকে সৃষ্টি করেছেন কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এই পৃথিবীতে কোনো কোম্পানি বা কেউ যদি কোনো কিছু তৈরি করেন, আমরা সবাই তাকে স্বীকৃতি দেই যে তিনি যেহেতু এটাকে তৈরি করেছেন, এই প্রোডাক্টের মালিক যেহেতু তিনি, এই প্রোডাক্টটা তৈরি করার ক্ষেত্রে কোথায় কি আছে না আছে, যেহেতু এটা তিনি ভালো বুঝেন, সুতরাং এই প্রোডাক্টের ব্যাপারে সবচেয়ে ভালো বুঝবেন তিনি, যারা তৈরি করেছেন। এবং আমরা তাদের কথা মেনে চলি। আমরা এই ক্ষেত্রে কেউ বোকামো করি না। আপনার হাতের মোবাইল থেকে শুরু করে নিয়ে আপনার বাসা বাড়িতে অফিস আদালতে যা কিছু আছে না কেন, যারা যে প্রোডাক্টটা তৈরি করেছেন তারা যদি আপনাকে ইউজার বুক দিয়ে থাকেন, একটা ম্যানুয়াল দিয়ে থাকেন, এটার বাইরে আপনি কখনোই যাবেন না। কারণ আপনি এটা স্বীকৃতি দেবেন, আপনি এটা মানতে বাধ্য হবেন, যেহেতু এই প্রোডাক্টটা তারা তৈরি করেছেন। সুতরাং তারা যা বলেছেন ওইভাবে যদি আমি ব্যবহার করি, এই প্রোডাক্টটাকে আমি সুন্দরভাবে ব্যবহার করতে পারব। এটা তো আমরা সবাই মানি। তাহলে কেন আমরা আমাদের ক্ষেত্রে মানব না? আমাদেরকে তৈরি করেছেন আল্লাহ রাব্বুল আলামিন। ওই ক্ষেত্রে যদি আমরা চিন্তা করি, তাহলে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রোডাক্ট। তো আমাদের ক্ষেত্রে সবচেয়ে ভালো জানেন আল্লাহ রাব্বুল আলামিন, আর কেউ না। তো সেই মহান রাব্বুল আলামিন যখন আমাদেরকে একটা ইউজার বুক দেন, একটা ম্যানুয়াল দেন, আমাদেরকে যেইভাবে চলতে বলেন, আপনি যদি পণ্ডিতি করে সেইভাবে না চলে নিজের মতন করে চলতে চাই, তাহলে অবশ্যই আমরা বিপর্যস্ত হব, কোনো সন্দেহ নেই। আজকে সেটাই হচ্ছে। আপনি আমি আল্লাহর আইনকে বাদ দিয়ে, রাসূলের বিধানকে বাদ দিয়ে যা কিছু করতে যাব, সেখানে আমরা বিপদে পড়ব।
কারণ এটা তো আমাদের চোখের সামনে একেবারে সূর্যের মতো স্পষ্ট। তা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কি বলেছেন? তিনি আমাদেরকে বলেছেন, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম। হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ঈমানদারদেরকে বলুন তারা যেন তাদের দৃষ্টিকে নামিয়ে রাখে। অনেকে পর্দার কথা বলতে গিয়ে কেবল নারীদের কথা বলেন, অথচ আল্লাহ রাব্বুল আলামিন পর্দার আয়াত নাজিল করেছেন আগে পুরুষদের উপরে। আমাদের পর্দা হলো যে আমাদের দৃষ্টিটা নিচে থাকবে। কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম। এরপরের আয়াত হচ্ছে ওয়াকুল্লিল মুমিনাতি ইয়াগুদ্দুনা মিন আবসারিহিন্না। এরপরে আল্লাহ তাআলা বলেছেন নারীদেরকে বলুন তারা যেন তাদের দৃষ্টিকে নামিয়ে রাখে। এটা পর্দার অন্তর্ভুক্ত। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে যদি আকস্মিক তোমার দৃষ্টি চলে যায় এটা তোমার জন্য ক্ষমা, কিন্তু সেকেন্ড টাইম যদি তুমি তাকাও তাহলে এটা তোমার জন্য অপরাধ। আমরা অনেক সময় বলি যে এটা তো কোনো সমস্যা নয়, আমি তো একটু কথা বলেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ইয়া নিসা আন-নবী লাস্তুন্না কাআহাদিন মিনান নিসাই ইন ইত্তাকাইতুন্না ফালা তাখদা'না বিল কওল ফায়াতমা আল্লাযী ফী কলবিহি মারাদ ওয়া কুলনা কওলান মা'রুফা। খবরদার, নারীদেরকে আল্লাহ তাআলা বলেছেন তোমাদের কণ্ঠের যে স্বর, তোমাদের ভয়েস, এটা পুরুষদের ক্ষেত্রে ব্যবহার যখন করবে তখন সাবধানতার সাথে করবে, কর্কশ ভাষায় করবে। কারণ অনেক সময় তোমার কণ্ঠ শুনে ওই কণ্ঠের প্রতি তার ভালোবাসা তৈরি হয়ে যেতে পারে এবং সেখানে ফিতনা তৈরি হতে পারে। যেখানে অপরাধ ঘটার সম্ভাবনা আছে, অপরাধ হয়নি, সম্ভাবনা আছে, ওই সম্ভাবনার দুয়ারটা কি আল্লাহ রাব্বুল আলামিন বন্ধ করে দিয়েছেন একটা শব্দ ব্যবহার করে, ওয়ালা তাকরাবু। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা বলেছেন ওয়ালা তাকরাবা হাদিহিশ শাজারা। আদম এবং হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে এই বৃক্ষের ধারের কাছে যেও না। কেন? এই বৃক্ষের কাছে গেলে কোনো অপরাধ হবে না, এই বৃক্ষের নিচে বসলে কোনো অপরাধ হবে না, এই বৃক্ষের ডাল ভেঙে ফেললে কোনো অপরাধ হবে না, পাতা ছিঁড়ে ফেললে অপরাধ হবে না, ফলটা ছিঁড়ে ফেলে দিলে কোনো অপরাধ হবে না। অপরাধ হলো ফল ছিঁড়ে খেয়ে ফেললে। দেখেন, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন শুরুতেই বলে দিয়েছেন ওয়ালা তাকরাবা হাদিহিশ শাজারা, কিন্তু এই কাজটা তোমরা করো না, ওই বৃক্ষের কাছেই যেও না। কারণ আজকে কাছে যাবে, কালকে বসার চেষ্টা করবে, দ্বিতীয় দিন ডাল ভাঙবে, এর পরের দিন তুমি ফল ছিঁড়বে, ছুঁড়ে ফেলবে, এর পরের দিন টপ করে খেয়ে ফেলতে পারো। এই জন্য রব্বুল আলামিন তাকরাবু শব্দটা ব্যবহার করেছেন যে কাছাকাছি যাওয়া যাবে না। আমাদের পৃথিবীর আইন হলো অপরাধ হওয়ার পরে আমরা তখন এটাকে কিভাবে কি করা যায় এটা নিয়ে আমরা তখন ভাবি, গবেষণা করি। আর আল্লাহর বিধান হলো অপরাধ সংগঠিত হওয়ার অনেক আগ থেকে ওই দরজাটাকে বন্ধ করে দেওয়া। ঠিক ব্যভিচারের ক্ষেত্রে রব্বুল আলামিন এই শব্দগুলো ব্যবহার করেছেন, যেমন ওয়ালা তাকরাবুল ফাওয়াহিশা মা যাহারা মিনহা ওয়া মা বাতান। খবরদার, অশ্লীলতা প্রকাশ্যে হোক অপ্রকাশ্যে হোক যেভাবেই হতে পারে এর ধারের কাছে যেও না। চিন্তা করুন, আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেছেন ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশাতান ওয়া মাকতান ওয়া সাআ সাবিলা। ব্যভিচারের ধারের কাছে যেও না। সে যখন দেখবে তার দৃষ্টির ব্যভিচার শুরু হবে, সে যখন ওই চিন্তা করে অগ্রসর হবে তার পায়ের ব্যভিচার শুরু হবে, ওই চিন্তা করে সে যখন তার হাতটাকে ব্যবহার করবে হাতের ব্যভিচার শুরু হবে। এই সবার ব্যভিচার একত্রিত হয়ে তারপরে সে চূড়ান্ত পর্যায়ে এগিয়ে যাবে। এই জন্য রব্বুল আলামিন বলেছেন এগুলো হতে পারে যেই সকল ক্ষেত্রে তার দরজাগুলোকে বন্ধ করে দাও। কারণ কেউ যদি এই পথে অগ্রসর হয়ে যায়, তার চারিত্রিক নৈতিকতার স্খলন যদি ঘটে যায়, তাহলে তার সবকিছু সে হারিয়ে ফেলবে। আল্লাহ তাআলার কাছে আমরা দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন যেন এই জাতীয় কথিত দিবসের নামে এই অশ্লীলতা, বেহায়াপনা যা কিছু আমাদের সামনে আসে, এই ফিতনার পরিপ্রেক্ষিতে আল্লাহ তাআলা আমাদেরকে যেন সাহায্য করেন, আমরা যেন এই আযাব এবং গজবের মধ্যে পতিত না হই। রব্বুল আলামিন যেন আমাদের জমিনকে হেফাজত করেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইন্নাল্লাযীনা ইউহিব্বুনা আন তাশিআল ফাহিশাতু ফিল্লাযীনা আমানু লাহুম আযাবুন আলীমুন ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। সেটা কি? সেটা হলো যে যারা এটা চায় মুমিনদের মাঝে অশ্লীলতা ছড়িয়ে পড়ুক, ইন্নাল্লাযীনা ইউহিব্বুনা আন তাশিআল ফাহিশা ফিল্লাযীনা আমানু, তাহলে
যারা এটা চাইবে যে মুমিনদের মাঝে অশ্লীলতা ছড়িয়ে পড়ুক, এটা যারা চায়, এটা কিভাবে চাইতে পারেন? আপনি হয়তো এই সকল ক্ষেত্রে প্যাট্রোনাইজ করতে পারেন, আপনি অর্থ দিয়ে সাহায্য করতে পারেন, অথবা আপনি মনে করতে পারেন, যেমন আপনি একজন দায়িত্বশীল ব্যক্তি, আপনার আশেপাশে হয়তো এমন কোনো কর্মকাণ্ড হচ্ছে, আপনি ভাবতে পারেন যে না, এটা কিছু বলার দরকার নাই, কিন্তু আল্লাহ তাআলা আপনাকে যে ক্ষমতা দিয়েছেন, দায়িত্ব দিয়েছেন, আপনি চাইলে সেটাকে বন্ধ করতে পারেন, কিন্তু আপনি এগুলো করেননি। আপনি নিজে করেন না, কিন্তু আবার এই দায়িত্বটুকু আপনি পালন করেননি, অথবা আপনার অর্থ সহায়তায় অথবা আপনার জায়গাতে এমন কিছু হয়েছে যেটা কোনো না কোনোভাবে আপনি সহযোগিতা করেছেন, তাহলে কি হবে? আল্লাহ তাআলা বলেছেন, লাহুম আযাবুন আলীমুন ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, তাদের জন্য দুই জায়গায় শাস্তি থাকবে। দুনিয়াতে আল্লাহ তাদেরকে শান্তি প্রদান করবেন না, আখিরাতেও তারা শান্তি পাবে না। সুতরাং আল্লাহর ওয়াস্তে আমরা যারা যে অবস্থানে আছি, আলা কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, আল্লাহর রাসূল আমাদেরকে রাখাল বলে আখ্যায়িত করেছেন। রাখালের দায়িত্বে যেমন মেষপাল থাকে, সন্ধ্যাবেলায় রাখাল যেভাবে সে তার মেষপালগুলোকে মালিকের কাছে, মনিবের কাছে বুঝিয়ে দেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে রাখাল বানিয়েছেন, একেবারে পরিবার থেকে শুরু করে নিয়ে আমাদের সকল কর্মক্ষেত্রে। এগুলোর প্রত্যেকটা কর্মের জবাব, হিসাব আল্লাহ তাআলার কাছে আমাদের দিতে হবে। সুতরাং আমরা যদি আমাদের হিসাবটাকে ঠিক করতে না পারি, আল্লাহ না করুন কোনোভাবে যদি আমাদের অর্থ, আমাদের ক্ষমতা, আমাদের প্রভাব বা আমাদের কোনো না কোনোভাবে যদি এই সকল ক্ষেত্রে সহায়তা হিসেবে কাজ করে, তাহলে কিন্তু আল্লাহর কাছ থেকে আমরা এই দুটি শাস্তির কথা শুনেছি, এই শাস্তিগুলো থেকে আমরা বাঁচতে পারবো না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে হেফাজত করুন। আল্লাহুম্মা আমিন। যে কথাগুলো বললাম, রব্বুল আলামিন আমাকে এবং আপনাকে, আপনাদেরকে সবাইকে আমল করা তৌফিক দান করুন। আমিন।